আমরা এখন করমচা তুলতে এসেছি। এখানে কলা গাছ, এ দেখো এখানে একটা ডোবা রয়েছে, ডোবার ওই পারে হচ্ছে করমচা গাছ। তাহলে আমাকে এখন এই দিকে রাস্তাটা দিয়ে যেতে হবে। চলো দেখি, যাই তাহলে। এই করমচার অনেক গুণাগুণ আছে, আমরা করমচাকে পাত্তা দিই না, কিন্তু এর অনেক ঔষধি গুণাগুণ আছে। এতে ভিটামিন এ আছে, যেটা চোখের জন্য ভালো। ভিটামিন সি আছে, সর্দি কাশি হলে, এই যে জ্বর হয় সিজন চেঞ্জের সময়, যে জ্বর সর্দি কাশি, সেটাতেও খুব উপকারী হয়। আমাদের স্কিনের নানা রোগ প্রতিরোধ করে, তাছাড়া শরীরে ক্লান্তি দূর করে, মুখে রুচি ফিরিয়ে আনে। দাঁত ও মাড়ির সমস্যা দূর করে। এই হলো করমচা গাছ। কাঁটাওয়ালা, এই যে খুব কাঁটা আছে, সাবধানে তুলতে হয়, কাঁটাগুলো যাতে হাতে না লাগে। এই হচ্ছে করমচাগুলো। আমি এখন আস্তে আস্তে সাবধানে করমচাগুলো তুলে নেব। এই যে কাঁচা অবস্থায় এগুলো সবুজ সবুজ থাকে, আর পাকলে ঠিক এরকম কালচে কালারটা, এরকম কালচে কালারের হয়ে যায়। তাহলে করমচাগুলো সব আমি আগে তুলে নিই, তারপর চাটনি করব। করমচাগুলো তুলে আমি ভালো করে ধুয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। সাধারণত গ্রামেগঞ্জেই গাছ দেখতে পাওয়া যায়, অবশ্য শহরেও এখন এগুলোর চাষ শুরু হয়েছে কোনো কোনো জায়গায়। করমচাগুলোকে এইভাবে কেটে চামচ দিয়ে মধ্যখান থেকে এই বীজটা এভাবে ফেলে দিতে হবে। এরকমভাবে প্রত্যেকটা আমরা ছাড়িয়ে নিই। এইভাবে বীজটাকে ফেলে দেবো। এইটাই একটু কষ্ট, তাছাড়া কোনো কষ্টই নেই, তাছাড়া পুরোটাই খুব সহজ। করমচাটা বীজটা ফেলে আমরা ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি গোটা সর্ষা সামান্য, একটা গোটা শুকনো লঙ্কা বীজটা ফেলে দিয়েছি, 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদ, আর এখানে চিনি আছে পরিমাণ মতো, প্রায় এখানে 200 গ্রাম মতো চিনি আছে। ব্যাস, এটা দিয়ে হয়ে যাবে। আর একটু সামান্য 2 চামচ সরষের তেল লাগবে, আর জল। কড়াইটা গরম করে নেব, একটু গরম হয়ে গেলে 2 চামচ সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, গোটা শুকনো লঙ্কা আর সরষেটা ফোড়ন দিয়ে দিলাম। এটার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যেই যে 1 চিমটি নুন, 1 চিমটি হলুদটা দিয়ে দিলাম। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। গ্যাসটা বাড়িয়ে দিলাম, এবার একটু জল ঢেলে দেবো। এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এই হোলটা বন্ধ করে নেবেন, ঠিক আছে? এবার আমরা ঢাকা খুলে দেখে নেব এটা সেদ্ধ হয়েছে কিনা।
একটু হাত দিয়ে দেখে নিতে হবে। হ্যাঁ, এটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এখানে চিনিটা দিয়ে দেবো। এবার আমরা আবার এটা ঢেকে দেবো, 5-7 মিনিটের জন্য আবার ঢেকে দেবো। ঢাকাটা খুলে মধ্যেখানে একটু দেখে নেব, একটু নেড়ে দেবো। এটা একটু ফুটে ঘন হয়ে আসবে। আবার আমরা ঢেকে দিচ্ছি। এটা আমরা আরেকটু ফুটিয়ে নেব, ঘন করে দেব, তাহলেই হয়ে যাবে। এটা একদম ঘন হয়ে এসছে, মানে চাটনিটা আমাদের তৈরি হয়ে গেছে। দেখো, এবার আমরা গ্যাসটা অফ করে দিলাম। তাহলে হয়ে গেছে করমচা চাটনি। তোমরা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।